হ্যালো 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 এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউ এগেন। এবং তোমাদেরকে বলি, আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো এএনএম জিএনএম 2026-এর বেস্ট মডেল প্র্যাকটিস সেট। আজকে আমাদের 5 নম্বর প্র্যাকটিস সেট দেখতে পাচ্ছ। এর আগে আমরা 4টে প্র্যাকটিস সেট করে ফেলেছি। তোমরা যারা এই বছর নার্সিং পরীক্ষা দেবে 2026 সালে জিএনএম এএনএম নার্সিং পরীক্ষা, তোমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে, যে টপিক থেকে প্রশ্ন আসে, যেমন জীবন বিজ্ঞান থেকে 50 নম্বর, ভৌত বিজ্ঞান থেকে 25 নম্বর, ম্যাথ থেকে থাকবে 10 নম্বর, ইংলিশ থেকে থাকবে 15 নম্বর, জিকে থেকে থাকবে 10 নম্বর এবং রিজনিং থেকে থাকবে 5 নম্বর। এই সবগুলো টপিক ধরে 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 সেই টপিকগুলো রাখা হয়েছে যেখান থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে। এবং সব থেকে মজার বিষয়, এই প্রশ্নগুলো অনেক সময় থেকে প্রিভিয়াস ইয়ারও এসেছে। তো অবশ্যই প্রত্যেকে কিন্তু একটা বেস্ট প্র্যাকটিস হয়ে যাচ্ছে এই ভিডিও থেকে। প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা প্রচুর লাইক করো। যদি 200 লাইক আসে আজকের মধ্যে, আজকের রাত্রের মধ্যে 200 লাইক আসে, এর পিডিএফ আমি কিন্তু আমার যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে কিন্তু আমি পেজ আছে, একটা ফেসবুক পেজ আমি দিয়ে দেবো। তোমরা সাফল্য বাংলা বলে সার্চ করতে পারো, দেখো আমার চ্যানেলটা পেয়ে যাবে লোগো অনুযায়ী। অথবা তোমরা কিন্তু একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে একটা লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি পেজে জয়েন করে যাবে। তো সেটা জয়েন করতে পারো। তো চলো শুরু করছি আজকে ক্লাস। অনেকটা সময় লাগবে, তাই আমি তাড়াতাড়ি শুরু করবো। প্রথম প্রশ্ন দেখো, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? দেখো বৃহত্তম গ্রন্থি, যদি প্রশ্নটা ভাবতো মানবদেহের বৃহত্তম অস্থি, অস্থি যদি হতো তাহলে উত্তরটা আমরা সবাই জানি। অস্থিটা কী হবে না, ফিমার অস্থি, তাই না? ফিমার অস্থি, অস্থি মানে হাড়। আর এখানে কিন্তু গ্রন্থি বলেছে, গ্রন্থি কিন্তু হাড় নয়। গ্রন্থি হচ্ছে আমাদের একটা, যেমন ধরো শিরা উপশিরা, ঠিক সেরকমই গ্রন্থি থাকে। তো এটা সঠিক উত্তর কিন্তু যকৃৎ হবে, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, বি হচ্ছে সঠিক উত্তর। তোমাদের যদি প্রশ্ন করি, বলো দেখি তো পিটুটারি গ্রন্থি থেকে নিঃসৃত একটি হরমোনের নাম কি বলবে, একটু কমেন্ট করে জানাবে। এগুলোর থেকে তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রচুর প্রশ্ন এসেছে 2024 সালে পিটুটারি গ্রন্থি থেকে। নেক্সট কোশ্চেন দেখে নেব, বংশগতির একক কাকে বলা হয়? বংশগতির একক কাকে বলা হয়? দেখো 4টে অপশন আছে, ডিএনএ, আরএনএ, জিন, ক্রোমোজোম। সঠিক উত্তর কিন্তু জিন হবে, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। বংশগতির ক্ষুদ্রতম একক জিন। স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তোমাদের ভিটামিন থেকে প্রতি বছর কিন্তু একটা দুটো করে প্রশ্ন দেয়, তো একটু একটু ভালো করে দেখে নেবে। স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। ভিটামিন সি এর রাসায়নিক নাম তোমাদের 2025-এ প্রশ্ন দিয়েছিল, কী হবে উত্তর বলো দেখি তো? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে কি? অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে? ASCORBIC, অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা তোমরা একটা জিনিস কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকটা বলে দিচ্ছি। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ঠিক আছে? আর ভিটামিন বি এর রাসায়নিক থাইমিন বা থিয়ামিন। আর ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। তোমরা আমাকে একটা কমেন্ট করে দেখাও দেখি তো যে ভিটামিন ডি এর অভাবে কোন রোগটি হয়, এটা কমেন্ট করে জানাবে। ভিটামিন ডি এর অভাবে, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন বি এর অভাবে বন্ধ্যাত্ব রোগ, এটা কিন্তু হয়। আর ভিটামিন ডি এর অভাবে কিন্তু যেটা হয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? দেখো এগুলো খুবই সহজ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় যখন আসে তখন তোমরা পারো না। কোষের মস্তিষ্ক কাকে বলে? মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস না রাইবোজোম? দেখো কোষের মস্তিষ্ক মানে কি? মাথা। তো কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? না আমরা সবাই জানি, এটা সঠিক উত্তর হচ্ছে কি না নিউক্লিয়াস, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। দেখো একটা জিনিস বলি, এই কোষের শক্তিঘর যদি বলি প্রশ্নটা, তাহলে যদি শক্তিঘর বলতো তাহলে মাইটোকন্ড্রিয়া হতো। কোষের শক্তিঘর তাহলে হতো উত্তরটা মাইটোকন্ড্রিয়া। কিন্তু প্রশ্নটা করেছে যে কোষের মস্তিষ্ক অর্থাৎ ব্রেন কাকে বলা হয়, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াসের মধ্যে কিন্তু প্রাণ থাকে অ্যাকচুয়ালি। নেক্সট কোশ্চেন দেখে নেব। আচ্ছা তোমরা একটা প্রশ্নের উত্তর দেবে, সেটা আগের দিনেও আমি ক্লাস করেছিলাম, তখন বলছিলাম যে কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়, অর্থাৎ যে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে কোন উপাদানটি, সেটি একটু কমেন্ট করে জানাবে। যদি পারো আমার তরফ থেকে একটা ভেরি গুড পাবে, দেখবে কমেন্টে তোমাদের বলে দেবো। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো পরবর্তী প্রশ্ন কী বলছে। পরবর্তী প্রশ্ন দেখো কী বলছে, যে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন কোনটি? আপৎকালীন হরমোন কোনটি? 4টে অপশন, ইনসুলিন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন, ইস্ট্রোজেন। এটা একটু স্টার মার্ক দিয়ে রাখো, প্রশ্নটা অনেকবার কিন্তু পরীক্ষায় দিয়েছে। তো আপৎকালীন হরমোন বা জরুরি হরমোন বা একে এমার্জেন্সি হরমোনও বলা হয়, এমার্জেন্সি হরমোন, সেটা হচ্ছে কাকে না অ্যাড্রিনালিন হরমোন যেটা আছে, অপশন নাম্বার সি, এটাকে বলা হয় কি? অ্যাড্রিনালিন গ্রন্থিকে বলা হয় আপৎকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন, ঠিক আছে? তোমরা এখানে একটা জিনিস মনে রাখবে, ইনসুলিন হয়, ইনসুলিনের অভাবে যেটা হয় সেটা হচ্ছে কি? ডায়াবেটিস, বা আমরা যেটাকে আমরা বলি সুগার রোগ, ঠিক আছে? ডায়াবেটিস রোগ, ডায়াবেটিসটা হয় কিন্তু ডায়াবেটিস, DIABATIC। তো ডায়াবেটিসটা হয় কিন্তু এই ইনসুলিনের অভাবে। ওকে, থাইরক্সিনের, দেখো থাইরক্সিনের প্রয়োগে কিন্তু ব্যাঙাচি থেকে ব্যাঙে পরিণত হয়, ঠিক আছে? ব্যাঙাচি থেকে ব্যাঙে পরিণত হয়। নেক্সট কোশ্চেন দেখে নিই, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে আমার প্র্যাকটিস সেটে। দেখো কোশ্চেনটা খুবই সহজ এবং এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে। তো সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে, এখানে সঠিক উত্তর কোনটা হবে? 31 জোড়া, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক। একটা জিনিস তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে, 31 জোড়া আর 31টা, এটার মধ্যে পার্থক্য কিন্তু গোলাবে না, ঠিক আছে? তোমাদের একটা প্রশ্ন দিয়েছিল যে পায়রার দেহে কতগুলি বায়ুথলি থাকে? একটা ছিল 90 আর একটা ছিল 9টি, আর একটা ছিল 9 জোড়া
9 পেয়ার। তাহলে এখানে কিন্তু খুব বুঝে উত্তর না করলে ভুল হবেই উত্তর, এগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, অরিজিন অফ স্পিসিস গ্রন্থ রচয়িতাকে। এই প্রশ্নটা কতবার এসেছে পরীক্ষায় তোমরা জানো? তোমাদের এই পরীক্ষা থেকে না আমি তোমাদের বলছি, একটা তোমাদের স্পেসিফিক জায়গা আছে, সেটা হচ্ছে তোমাদের 3টে রাইটার থেকে দেয়, মানে 3টে মানে বলতে পারো বিজ্ঞানী থেকে নাম তুলে দেয়। একটা হচ্ছে ল্যামার্ক থেকে দেয়, একটা মেন্ডেল থেকে দেয়, আর একটা ডারউইন থেকে দেয়। তো ডারউইনের যদি মতবাদ বলো তাহলে এটা সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ, এটি ডারউইনের মতবাদ। ল্যামার্কের একটা মতবাদ তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে অরিজিন অফ স্পিসিস এই 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 যে এটা 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 রচয়িতা কি? এটা রচয়িতা ডারউইন। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। খুবই সহজ প্রশ্ন, কিন্তু এগুলো পরীক্ষায় দেয় তোমাদের, ঠিক আছে? একটু ভালো করে যদি প্রিভিয়াস ইয়ার দেখো না, দেখবে তুমি নিজে বুঝতে পারবে যেখান থেকে প্রশ্ন আসে। শালক সংশ্লেষের অন্ধকার দশা কোথায় ঘটে? তো শালক সংশ্লেষের অন্ধকার দশা ঘটে স্ট্রোমাতে। তোমাদের বলে দিই, এর আগে একদিন ক্লাসে তোমাদের করিয়েছিলাম যে শালক সংশ্লেষের দিনের মানে বলতে পারো আলুর ঘটা ঘটে, আলুর দশা ঘটে হচ্ছে গিয়ে গ্রানাতে, আর অন্ধকার হচ্ছে স্ট্রোমাতে। স্ট্রোমা মানে কি? স্ট্রোমা মানে হচ্ছে গিয়ে অন্ধকার। অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমরা বলতে পারি স্ট্রোমা হয়েছে। স্ট্রোম আসলে কী হয়? যখন স্ট্রোম আসে, মানে স্ট্রোম মানে যাকে আমরা বাংলায় বলি যে ধরো কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, মানে তুফান আসছে, স্ট্রোম মানে তুফানকে বোঝায়, তখন কি দিন সব দেখবে অন্ধকার হয়ে যায়। এভাবে ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারো। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু স্ট্রোমা। আর গ্রানা হচ্ছে সকাল, মানে দিন হয়ে যায়, মানে এক প্রকার বলতে লাইট সরে যায়। নেক্সট কোশ্চেন, হিমোগ্লোবিনে উপস্থিত ধাতু কোনটি? হিমোগ্লোবিনে উপস্থিত ধাতুর নাম, এটা সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে সোজা কোশ্চেন, এটা সঠিক উত্তর লোহা। অ্যাকচুয়ালি লোহার জায়গায় ম্যাগনেসিয়াম থাকতে পারে, সেটাও কিন্তু সঠিক উত্তর হয়ে যায়। কালাজ্বর ছড়ায় কোন পতঙ্গ? এটা এর আগের দিন তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, এটা সঠিক উত্তর স্যান্ড ফ্লাই, বা যাকে বাংলায় বলি বেলে মাছি, ঠিক আছে? বেলে মাছি বলা হয় এটাকে। এটা সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পিটুটারি গ্রন্থি থেকে নিঃসৃত একটি হরমোন কোনটি? পিটুটারি গ্রন্থি, একটু আগে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম না, পিটুটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম। দেখো এটা একটা ট্রিক আছে, সেটা হচ্ছে সোমা থাইল্যান্ডে পড়তে গিয়ে ফেল করে আসলো, তাহলে সোমা থেকে সোমাটোট্রপিক হরমোন, যেটা এসটিএইচ বলা হয়, এটা সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার বি। আমি কিন্তু ট্রিকের মাধ্যমে ক্লাস করাই, যারা মনে করবে যে ক্লাস করবে, আমি তোমাদেরকে একটু পরে বলছি সংকল্প ব্যাচের নাম। মাত্র 800 টাকা তোমাদের ফিজ নেওয়া হচ্ছে পরীক্ষা পর্যন্ত ক্লাস, এবং যারা ক্লাস করছে তারা নিজেরাই বলেছে যে স্যার এরকম ক্লাস আমি কোথাও পাইনি, এত সুন্দরভাবে এত ডিটেলসে কোনোদিন কোনো স্যার পড়ায়নি। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে নাম্বারটাই দিচ্ছি, নাম্বারটা যোগাযোগ করতে পারো 9609122622, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। দেখো এটার আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সেই কমেন্টের লিঙ্কে ক্লিক করে সরাসরি মেসেজ করতে পারো। এত সুন্দর ক্লাস করাবো, এবং ক্লাস চলাকালীন পড়া ধরা হয়, প্রত্যেকটা টপিক ওয়াইজ এমসিকিউ দেওয়া হয়, 200টা করে 100টা করে এমসিকিউ প্রত্যেকটা টপিক ওয়াইজ, এবং তোমাদের কিন্তু সপ্তাহে একটা করে মক টেস্ট নেওয়া হয়। টোটাল কিন্তু 800 টাকা ফিস। অলরেডি ব্যাচ ফুল, মানে আমি তোমাদের বলতে পারি ব্যাচ ফুলই আছে। হ্যাঁ, এবার যদি কেউ খুব দরকার থাকে, যাদের না হলে না, যাদের লক্ষ্য আছে এই বছর চাকরি পেতেই হবে, একটা এএনএম বা জিএনএম একটা সুযোগ পেতেই হবে, তারা একমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করবে। বাকিটা যদি ভর্তি না হচ্ছে থেকে কোনো রকম দরকার নেই হোয়াটসঅ্যাপ করতে যাওয়ার। মানে এত ফোন এত মেসেজ আসেন, আমি বুঝতে পারি না যে তারপরে ভর্তি হয় খুব কমজন, সিরিয়াস খুব কমজন, মানে পড়তে চায় সবাই, কিন্তু লাস্টে গিয়ে না কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে ভাই ফাজলাম করছে হয়তো। তো যাদের দরকার নেই তারা প্লিজ মেসেজ করো না, কারণ আমার এত বেশি হিউজ মানে এটার চাহিদা ছিল একটা সময় যে আমি পারতামই না রিপ্লাই করতে, তার মধ্যে আমি তোমাদের রিপ্লাই করছি, মানে তুমি খুব স্পেশাল তাদের মধ্যে একজন, ঠিক আছে? তো সুতরাং যদি ভর্তি হওয়ার ইচ্ছা না থাকে তাহলে মেসেজ করতে যেও না। আর এই নাম্বারেই তোমরা কিন্তু আমাকে যদি হোয়াটসঅ্যাপ করো, তাহলে একটা মক টেস্টের কিন্তু গ্রুপ আমরা শুরু করছি মাত্র 200 টাকায়। যাদের খুবই সমস্যা যে ক্লাস নিতে পারবো না স্যার, এইরকমভাবে আমরা মক টেস্ট নেব, কিন্তু তো সেটা হয় লাইভ, ঠিক আছে? তুমি হচ্ছে কি একটা অ্যাপে তোমাদেরকে কনভার্ট করে দেবে, সেইখানে তোমরা মক টেস্ট দিতে পারবে, এবং টোটাল 30টা মডেল প্র্যাকটিস পাবে, ঠিক আছে? তার সাথে যেটা পাবে সেটা হচ্ছে, এর সাথে পাবে প্রত্যেকটা টপিক ওয়াইজ 500টা করে এমসিকিউ, 500টা করে এমসিকিউ, ক্যাটেগরি 1 থেকে 300টা, ক্যাটেগরি 2 থেকে হচ্ছে পাবে তোমার 200টা, টোটাল 500টা করে এমসিকিউ পার টপিক। এক একটা টপিক থেকে, এক একটা মানে অধ্যায় থেকে পাবে এতগুলো। আচ্ছা, এবার যেটা পাবে সেটা হচ্ছে এর সাথে পাবে একটা করে লাইভ কুইজ, এবং পাবে তার সাথে ফ্রি ওয়ে মার্কশিট। এত কিছু পাচ্ছ মাত্র কত? 200 টাকা। এই ব্যাচটা যদি নিতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি আবারও বলছি, যাদের ভর্তি হওয়ার ইচ্ছে শুধুমাত্র তারাই করবে, ফালতু কেউ মেসেজ করবে না, ঠিক আছে? আমার অত সময় থাকে না যে সবাইকে রিপ্লাই করবো অত ভালোভাবে, সময় থাকে না অত। আচ্ছা চলো, স্নায়ুবিদ্যার জন্য কাকে বলে? স্নায়ুবিদ্যার জন্য কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ দেখো লেখা আছে সায়েন্টিগো, রমন এবং ওয়াই কাজল। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। একটু আনকমন টাইপের প্রশ্ন ছিল। নেক্সট কোশ্চেন, রিকেট রোগ হয় কোন ভিটামিনে হবে? একটু আগে তোমাদেরকে আমি হোমওয়ার্কে দিয়েছিলাম কোশ্চেনটা, তো রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেব। দেখো কোনটি একটি পতঙ্গভুক উদ্ভিদ? এগুলো তোমাদের প্রিভিয়াসে দিত, 2021-এর দিকে সময় দিত। কোনটি একটি পতঙ্গভুক উদ্ভিদ যেটা পতঙ্গকে খায়? তো দেখো এটা সঠিক উত্তর কিন্তু কলসপত্রী হবে, অর্থাৎ এই অপশন নাম্বার এ হচ্ছে। এটা কি করে? পতঙ্গকে খেয়ে নেয়, ঠিক আছে? এবং এদেরকে খেয়েই বেঁচে থাকে। এদের পাতাটা এমন হয় যে যে কোনো মানে
মানে কীট পতঙ্গ হচ্ছে কি গন্ধটা শুনে চলে আসে, যেই কাছাকাছি চলে আসে তখন কিন্তু পাতাটা নুয়ে যায় এবং তারপরে কি হয়, তারা সেই খাদ্যটাকে গ্রহণ করে নেয় এবং সেখান থেকে খাদ্যরস থেকে তারা কিন্তু বেঁচে থাকে, সেটা হচ্ছে কলসপত্রী। নেক্সট কোশ্চেন দেখে নিই, রক্তের সর্বজনীন দাতা কাকে বলে? ইউনিভার্সাল ডোনার। দেখো ইউনিভার্সাল ডোনার যখনই বলবে তখন আমরা জানবো কি অপশন নাম্বার ডি, যেটা অর্থাৎ ও নেগেটিভ। অ্যাকচুয়ালি ও নেগেটিভ হবে সঠিক উত্তর। ও নেগেটিভ, দেখো এখানে নেগেটিভ আছে, যখন কেউ কাউকে কোনো কিছু দিয়ে দেয় তখন কি হয়, মাইনাস হয়ে যায় না, নেগেটিভ হয়ে যায়। তো এটা হচ্ছে ইউনিভার্সাল ডোনার, ঠিক আছে, তো মাথা রেখে হবে। আর ইউনিভার্সাল যদি বলতাম রিসিভার, বা যাকে বলা হয় যে সার্বজনীন দাতা গ্রহীতা, সেই গ্রহীতা যখন বলবে, তো গ্রহীতা মানে যে গ্রহণ করে, তাহলে তার তখন কি হবে, এ বি পজিটিভ। পজিটিভ মানে কি, পজিটিভ মানে হচ্ছে সে কিছু নিচ্ছে, গ্রহণ করছে, তাহলে এটা মাথায় রেখো, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর অপশন নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন দেখে নেব, পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিকটি পাওয়া যায় কোনটি থেকে? এটা সঠিক উত্তর দেখো কী হবে, এটা সঠিক উত্তর ছত্রাক, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। আমি এবার তাড়াতাড়ি করে ছাড়বো, বাকি প্রশ্ন করে দেখো, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? এটা সঠিক উত্তর হচ্ছে 120 দিন, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। ম্যালেরিয়া রোগটি আসলে কি? ম্যালেরিয়া রোগটি যে ভাইরাস ঘটিত রোগ, প্রোটোজোয়া না ব্যাকটেরিয়া ঘটিত রোগ? সঠিক উত্তর প্রোটোজোয়া ঘটিত রোগ, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। আমি তাড়াতাড়ি করছি কারণ অনেকগুলো প্রশ্ন আছে, এবার সবগুলো শেষ করতে গেলে আমাকে কিন্তু তাড়াতাড়ি করতেই হবে, সরি। আর এই পিডিএফ আমি আবার বলছি, যদি তোমরা প্রত্যেকেই পিডিএফ বলে লেখো, কমেন্ট করো, অ্যাটলিস্ট 100টা কমেন্ট থাকবে এবং 200টা লাইক যদি আজকের মধ্যে হয়, তাহলে আমি আজকে রাত্রের মধ্যে তোমাদের পিডিএফটা শেয়ার করে দেবো ফেসবুক গ্রুপে। উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? দেখো ট্রপিক চলন হরমোন যেটা নিয়ন্ত্রণ করছে সেটা হচ্ছে কি, অপশন নাম্বার, দেখো এটা কিন্তু সঠিক উত্তর অক্সিন হবে, অর্থাৎ অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। মানুষের হৃৎপিণ্ডের ওপর প্রকোষ্ঠ দুটিকে কি বলা হয়? এই যে প্রকোষ্ঠ দুটিকে বলা হয় কি, দেখো অলিন্দ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ডিএনএ দ্বিতন্ত্রী নকশা কী আবিষ্কার করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের পরীক্ষাতে এসেও ছিল সম্ভবত। এই যে ডিএনএ দ্বিতন্ত্র, দ্বিতন্ত্র মানে দুটো যে আমাদের এই যে পাত থাকে না, এই পাতগুলো কে নির্মাণ করেছেন? এটা সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ ওয়াটসন এবং ক্রিক, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কী বলছে, দেখো রাতকানা রোগটি কোন ভিটামিনে হবে? খুবই সহজ প্রশ্ন, এটা সঠিক উত্তর ভিটামিন এ। নেক্সট কোশ্চেন দেখো, কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলে? এটা অনেকবার কোশ্চেনটা দিয়েছি, তো এটা সঠিক উত্তর কিন্তু অগ্নাশয়, অর্থাৎ অপশন নাম্বার খ হচ্ছে, গ হচ্ছে সঠিক উত্তর। সালোক সংশ্লেষে প্রয়োজনীয় প্রধান গ্যাস কোনটি? দেখো প্রধান গ্যাস যেটা সেটা হচ্ছে কি, কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ তারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ তারাই কিন্তু করে, ঠিক আছে, উদ্ভিদরা করে। নেক্সট কোশ্চেন দেখে নেব, নেফ্রন কোন অঙ্গের গঠনগত একক? তো নেফ্রন হচ্ছে কি বৃক্কের গঠনগত একক, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নাও কী বলছে, ফ্লোয়েম কলার প্রধান কাজ? ফ্লোয়েম হচ্ছে কি ফল, ঠিক আছে, মানে এক প্রকার বলতে পারো যে খাদ্য পরিবহন করে। আর জাইলেম হচ্ছে জল, ঠিক আছে, জাইলেমের জ আর জলের জ, আর ফ্লোয়েমে হচ্ছে ফল, মানে হচ্ছে খাদ্য পরিবহন। তো নেক্সট কোশ্চেন দেখে নিই, 27 নম্বর প্রশ্ন, রেজারপিন নামক উপখারটি পাওয়া যায় কোথা থেকে? তো রেজারপিন পাওয়া যায় সর্পগন্ধ থেকে, অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করবে, এটি 27 নম্বর প্রশ্ন উত্তর কী হলো, 28 নম্বর প্রশ্ন উত্তর 29 এবং 30, এভাবে পরপর কিন্তু তোমরা কমেন্ট করতে থাকবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নিই, আচ্ছা এখানে তোমরা সিংকোনা গাছের একটি, এই সিংকোনা গাছের উপখারটি কোথা থেকে পাওয়া যায় সেটা একটু কমেন্ট করে জানাবে। তারপরে দেখো বেলেটোনা, এটা কোন গাছের উপখার থেকে পাওয়া যায় সেটা একটু কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন, রক্তের লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যাওয়াকে কী বলা হয়? একে কী বলে সেটা একটু কমেন্ট করো। দেখো একে বলা হয় কি, অ্যানিমিয়া, অর্থাৎ অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্ন, মিওসিস বিভাজন কোথায় ঘটে? মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? দেখো এটা সঠিক উত্তর হচ্ছে জনন মাতৃকোষ, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, টাইফয়েড রোগ কিসের মাধ্যমে ছড়ায়? টাইফয়েড যে রোগটা সেটা কিন্তু ছড়ায় হচ্ছে কি জলের মাধ্যমে, মানে জল থেকে আমরা কি টাইফয়েড রোগটা পাই। তো 30টা প্রশ্ন কিন্তু আমাদের এখানে শেষ হলো। 30-এর মধ্যে তোমার স্কোর কত হলো সেটা একটু কমেন্ট করে জানাবে, যে ক্যাটাগরি 1 জীবনবিজ্ঞান 30-এর মধ্যে তুমি কত পেয়েছো। নেক্সট এবার ক্যাটাগরি 2 যাবো। দেখো ক্যাটাগরি 2 31 থেকে 40 পর্যন্ত 10টা প্রশ্ন থাকে, যার নাম্বার হচ্ছে 20। তো প্রথম প্রশ্ন দেখো, নিচের কোনগুলি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম আমি ট্রিকের মাধ্যমে মনে রেখেছিলাম। সঠিক উত্তর কি, দেখো কলেরা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, টাইফয়েড একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং যক্ষা, অর্থাৎ অপশন নাম্বার ক, খ এবং গ, এই তিনটেই সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই, প্রাণী কোষে উপস্থিত কিন্তু উদ্ভিদ কোষে নেই কোনটি? এটাও অনেকবার রিপিট হয়েছে। এই কোশ্চেনের সঠিক উত্তর কি, সেন্ট্রোজোম এবং লাইসোজোম, অপশন নাম্বার ক এবং খ। পরবর্তী প্রশ্ন, রক্তের কণিকা বহির্ভূত অংশ কোনটি? রক্তের কণিকা বহির্ভূত অংশ হচ্ছে কি, অপশন নাম্বার কোনটা হবে সঠিক উত্তর? দেখো তো প্লাজমা একটা সঠিক উত্তর হবে বহির্ভূত অংশ। আচ্ছা গ, অর্থাৎ রক্তরস একটা সঠিক উত্তর এবং সিরাম, এই তিনটে কিন্তু সঠিক উত্তর হবে ক, খ এবং ক, গ এবং ঘ। নেক্সট কোশ্চেন দেখে নেব, উদ্ভিদের রেচন ত্যাগের পদ্ধতি কী? তো দেখো রেচন কী করে তারা ত্যাগ করে, অর্থাৎ আমরা যেমন মানে কেউ ধরো আমাদের মূত্র হিসেবে বা মল হিসেবে আমরা ত্যাগ করি, তো উদ্ভিদরা কী করে ত্যাগ করে? তো পত্রমোচন, তারা পত্রমোচন মাধ্যমে ত্যাগ করে। বাকল মোচনও সঠিক উত্তর হবে, বাকল মোচন তারা করে, এবং ফলমোচন, এই তিনটে কিন্তু সঠিক উত্তর। কিন্তু ঘাম তারা ত্যাগ করতে পারে না, তাই অপশন নাম্বার ক, খ এবং গ হবে সঠিক উত্তর। আরএনএতে কী থাকে? আরএনএতে দেখো এই প্রশ্নটা একদম স্টার মার্ক দিয়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আরএনএতে থাকে অ্যাডেনিন, গুয়ানিন এবং ইরাসিল, সাইটোসিলও থাকে কিন্তু থাইমিন থাকে না, ঠিক আছে, থাইমিন বাদ দিয়ে বাকি সবগুলো থাকে। পিটুইটারি গ্রন্থির থেকে নিঃসৃত হরমোন কোনটি? পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম এসিটিএইচ, টিএসএইচ এবং হচ্ছে গিয়ে জিটিএইচ, অর্থাৎ এই যে গ্রোথ টপিক হরমোন, ঠিক আছে,
তারপর টিএসএইচ মানে হচ্ছে কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এবং এসিটিএইচ মানে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তাহলে এ বি এবং ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখুন, জিবেরেলিন হরমোনের কাজ কি? জিবেরেলিন হরমোনের কাজ, এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো জীবের সুপ্তাবস্থা কাটানো, এটা একটা অবশ্যই ইম্পর্টেন্ট কাজ, এবং পর্ব মধ্যে বৃদ্ধি ঘটানো। তাহলে এই অপশন নাম্বার ক এবং খ এই দুটি কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নিই, অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ কোনটি? অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ, দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে আরশোলা, এর কিন্তু কোনো মেরুদণ্ড নেই। শামুক, এটাও সঠিক উত্তর হবে। আর কেঁচো, এইটার তিনটে হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু কেঁচো, কারণ তার কোনো মেরুদণ্ড নেই। বাস্তুতন্ত্রের জৈব উপাদান হলো কোনটি? বাস্তুতন্ত্রের জৈব উপাদান, দেখো চারটে অপশন কী কী আছে। জৈব উপাদান উৎপাদক, খাদক, বিয়োজক এবং সূর্যালোক। তো সূর্যালোক তো হবে না, বিয়োজক, খাদক এবং উৎপাদক, এই তিনটে হচ্ছে কি একজন আরেকজনের উপর নির্ভরশীল, তারা কিন্তু খাদ্য উৎপাদন করতে সাহায্য করে। আর সূর্য হচ্ছে উপাদান একটা, ঠিক আছে, এই মাধ্যমে কিন্তু খাদ্য উৎপাদন হয়, কিন্তু উৎপাদনের একটা পদ্ধতি কিন্তু এই তিনজনের মাধ্যমে হয়। আচ্ছা দেখো, মাইটোসিস বিভাজনের দশাগুলি কী কী? মাইটোসিস কোষ বিভাজনের দশাগুলি দেখো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, আরটা আছে তোমার দেখো কী আছে না টেলোফেজ। তো সঠিক উত্তর কিন্তু চারটি, অর্থাৎ এই চারটে কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এবার আমরা ভৌতবিজ্ঞান চলে যাবো। আমাদের কিন্তু ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 জীবনবিজ্ঞান শেষ হলো, 40টা প্রশ্ন শেষ হলো। তুমি কতগুলো পেরেছো সেটা কমেন্ট করো। নেক্সট ক্যাটাগরি 1 ভৌতবিজ্ঞান। নেক্সট প্রথম প্রশ্ন কী বলছে দেখো, এসআই পদ্ধতিতে কাজের একক কী? কাজ মানে কার্যের একক হচ্ছে জুল। অপশন নাম্বার গ হচ্ছে সঠিক উত্তর। দন্ত চিকিৎসায় কোন দর্পণ ব্যবহার করে? দন্ত চিকিৎসায় অর্থাৎ দাঁতের চিকিৎসা আমরা অবতল দর্পণ ব্যবহার করতে গিয়ে, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। চিমটা কোন শ্রেণী লিভার? চিমটা হচ্ছে আমাদের কোন শ্রেণী লিভার না তৃতীয় শ্রেণী লিভার। অপশন নাম্বার গ হচ্ছে সঠিক উত্তর। সুস্থ মানুষের স্বাভাবিক তাপমাত্রা কত? সুস্থ মানুষের দেহের তাপমাত্রা হচ্ছে কত? এখানে দেখো দুটোই হতে পারে, যদি ফারেনহাইটে বলে তাহলে কিন্তু আমাদের অপশন নাম্বার 37 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে, এবং যদি আমরা ফারেনহাইটে দেখি তাহলে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটাও কিন্তু দেখতে পারি। দুটোই উত্তর হতে পারে, ফারেনহাইট বলে এটা হবে আর সেন্টিগ্রেড বলে এটা হবে। নেক্সট কোশ্চেন দেখে নিই, দেখো আচ্ছা চাপের একক কি? চাপের একক হচ্ছে পাস্কাল, সবাই জানি আমরা। পরবর্তী প্রশ্ন, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? গ্রিনহাউস গ্যাস মিথেন অবশ্যই গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেনটা বাদ দিয়ে, অক্সিজেনটা তাহলে আমাদের সঠিক উত্তর গ হবে। ওয়াট কোন রাশির একক? তো ওয়াট হচ্ছে কি আমরা সবাই জানি, ওয়াট হচ্ছে এখানে কিন্তু ক্ষমতার একক, অর্থাৎ অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ দিয়ে আমরা কি মাপি না দূরত্ব মাপি, ঠিক আছে, একটা থেকে আরেকটা দূরত্ব কত সেটা আলোকবর্ষ দিয়ে মাপা হয়। নেক্সট কোশ্চেন, রোদের একক কি? রোদের একক হচ্ছে আমরা সবাই জানি ওহম, অর্থাৎ অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। কতগুলো পারছো কিন্তু কমেন্ট করে। দেখো হিরে যে উজ্জ্বল দেখায়, এর কারণ কি? এর কারণ কিন্তু আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিসরণ না কোনটা সঠিক উত্তর? অপশন নাম্বার গ হচ্ছে সঠিক উত্তর। এবার 51 নম্বর প্রশ্ন, আকাশের রং নীল হয় কারণ কি? এটা কারণ কি? দেখো এর কারণ হচ্ছে কিন্তু আলোর বিক্ষেপণ, অর্থাৎ অপশন নাম্বার গ হচ্ছে সঠিক উত্তর। তড়িৎ বিভব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তড়িৎ বিভব মাপা হয় তোমার ভোল্ট মিটারের সাহায্যে। অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, নিউক্লিয়ার রিয়েক্টরে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? নিউক্লিয়ার রিয়েক্টরে হচ্ছে নিউক্লিয়ার বিভাজন। অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। এবার 54 নম্বর প্রশ্ন দেখে নিব, লেবুর রসে কোন অ্যাসিড পাওয়া যায়? খুবই সোজা প্রশ্ন, সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। 55 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, 55 নম্বর প্রশ্ন বলছে যে আল্ট্রাসনিক শব্দের কম্পাঙ্ক কত? এটা খুবই সহজ একটা প্রশ্ন, 20,000 হার্জ, ঠিক আছে, 20,000 হার্জের উপরে, অর্থাৎ গ হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা আমি বলে দিই যে এখানে বলে শব্দতর শব্দ এবং শব্দোত্তর শব্দ কাকে বলে, এগুলো তোমাদের কিন্তু আমি ক্লাসে করিয়ে দেবো। যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট তারা এই সমস্ত সব কিছু পেয়ে যাবে। যারা ফ্রি ক্লাস করতে চাও তারা প্রত্যেকেই যদি ফ্রি ক্লাস বলে কমেন্ট করো না, আমি এই শনিবার থেকে বা রবিবার থেকে তোমাদের ফ্রি ক্লাস দেবো। একটা ক্লাস দিয়ে দেখবো তোমাদের রেসপন্স কেমন আছে। যদি খুব ভালো রেসপন্স থাকে তাহলে আমি প্রতিদিন তোমাদের একটা করে ফ্রি ক্লাস আর একদিন হচ্ছে এরকম ফুল মক টেস্ট দেবো। তাহলে তোমাদেরকে আলাদা করে পড়ার দরকার হবে না, তুমি যা পড়াবো তুমি ধরে নাও পরীক্ষার জন্য তুমি তৈরি হয়ে যাচ্ছ এখান থেকে, ঠিক আছে। আর তোমাকে অন্য কোথাও পড়তেও হবে না, কিছু করতে হবে না। যারা পেড স্টুডেন্ট তাদের একটা প্র্যাকটিস হচ্ছে, যারা একদমই ভর্তি হতে পারো নি তাদের একটা হেল্প হবে যে তুমি অন্য কোথাও পড়তে পারো বা তুমি হয়তো সেলফ স্টাডিও করতে পারো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছ যে তোমরা কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবে ফ্রিতে। তার জন্য কিন্তু কমেন্ট করতে হবে, যদি 100 মতো কমেন্ট আসে ফ্রি ক্লাস, তাহলে আমি ফ্রি ক্লাস করাবো। সেটাও কিন্তু এই সপ্তাহ থেকেই করাবো। আমি তোমাদের বলেছিলাম ফ্রি ক্লাস করাবো এবং সেখানে তুফান তুলে দেবো, কিন্তু তোমাদের সাপোর্ট না থাকলে আমি কখনোই পারবো না। তো তোমরা সাপোর্ট করছো কিনা সেটা একটু দেখে নিই, কেমন সাপোর্ট করছো। চলো ক্যাটাগরি 2 কোশ্চেন, পদার্থবিদ্যা। ক্যাটাগরি 1 কিন্তু শেষ। পদার্থবিদ্যার প্রথম প্রশ্ন, ভেক্টর রাশিগুলি কোনটি? এখানে দেখো 4টে অপশন আছে। তো এখানে আমাদের ক খ গ অর্থাৎ স্মরণ, বল এবং বেগ, এই তিনটি কিন্তু ভেক্টর রাশি। পরবর্তী প্রশ্ন দেখো, লব্ধ একক কোনগুলি? লব্ধ একক হচ্ছে আমাদের এখানে দেখো ক, খ এবং গ।
অর্থাৎ নিউটন, জুল এবং ওয়াট, এই তিনটি কিন্তু সঠিক উত্তর। জীবাশ্ম জ্বালানি হলো কোনটি? জীবাশ্ম জ্বালানি দেখো এখানে সঠিক উত্তর কিন্তু অর্থাৎ প্রাকৃতিক গ্যাস একটা জীবাশ্ম জ্বালানি, উদাহরণ কয়লা এবং পেট্রোলিয়াম, তিনটি কিন্তু সঠিক উত্তর। কাঠ কিন্তু নয়, কাঠ একটা উপাদান, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অবতল দর্পণে ব্যবহার কোনটি? অবতল দর্পণে দেখো মেকআপ দর্শন, মেকআপ দর্পণ মানে যেখানে মেকআপ করার সময় গাড়ির হেডলাইটে অবশ্যই ব্যবহার করা হয়, সৌর চুল্লি এখানে ব্যবহার করা হয়, এবং রিয়ার ভিউ মিরর, এখানে দেখো গাড়ির যে রিয়ার ভিউ হয় মানে যেখান দিয়ে সে পিছনে গাড়িটা দেখতে পায় সেটা কিন্তু উত্তল দর্পণ থাকে, অবতল নয়। তাহলে সঠিক উত্তর এই তিনটে হবে, বাকি ডিটা কিন্তু নয়। কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা? সঠিক উত্তর কিন্তু এটা দেখো ক, খ এবং ঘ, অর্থাৎ নুন জল, চিনি জল এবং কিন্তু ক্ষার মিশ্রিত জল, এই অপশন নাম্বার ক, খ এবং ঘ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন এবার ইংলিশ। আচ্ছা আমাদের কিন্তু ক্যাটাগরি 2 শেষ হলো ভৌতবিজ্ঞান, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান শেষ হলো। কতগুলো পারলে কমেন্ট করো। নেক্সট কোশ্চেন জীবন, এবার ইংলিশ থেকে আসছি। দেখো ইংলিশের প্রথম প্রশ্ন, সিনোনিম অফ ভলনেবার। দেখো আমি তোমাদের বলে দিই যে সিনোনিম মানে হচ্ছে সমচালিত শব্দ, একটা শব্দে তার আর একটা শব্দ থাকে। তো ভলনেবার মানে তো যদি না পারো তাহলে কিন্তু পারবে না। তো ভলনেবার মানে হচ্ছে যে খুব দুর্বল, যে কোনো কাজ করতে পারে না, খুবই নতুপুতু টাইপের। তো এখানে সঠিক উত্তর কিন্তু উইক হবে। দেখো স্ট্রং মানে খুব যে শক্তিশালী, এটা তো হবে না। সেফ মানে কি? সেফ মানে মানে যে সুরক্ষিত, এটাও হবে না। সিকিউর মানে সুরক্ষিত, তার এখানে সঠিক উত্তর উইক হবে। অ্যান্টোনিম অফ রিজিড, রিজিড মানে হচ্ছে যেটা খুব মানে ফ্লেক্সিবল, মানে এক প্রকার বলতে পারো যে ভাঙেও না সহজে, যে কিনা নড়েও না, তো সে হচ্ছে খুব ফ্লেক্সিবল, মানে মচকাবে কিন্তু ভাঙবে না, এরকম ব্যাপারটা। তো রিজিড এর অ্যান্টোনিম হচ্ছে, আচ্ছা বলি রিজিড মানে যে খুব কড়া থাকে, ঠিক আছে। রিজিড মানে যে খুব স্ট্রং, সে কিন্তু মানে সে নড়বে না চড়বে না, কিন্তু ফ্লেক্সিবল হবে সঠিক উত্তর। ফ্লেক্সিবল মানে যে সবসময় নড়বে চড়বে এবং সবসময় কিন্তু ফিক্স থাকে না, সে তুমি যদি একে এদিকে ঘোরাও তাহলে ওদিকে ঘুরবে, এদিকে, মানে এক প্রকার বলতে পারো যে মানে ফ্লেক্সিবল থাকা, ঠিক আছে। তো সঠিক উত্তর কিন্তু বি। বাকি দেখো সলিড মানে কঠিন, স্ট্রিক্ট মানে কঠিন, হার্ড মানে কঠিন, তাহলে সঠিক উত্তর কি? ফ্লেক্সিবল হবে। আচ্ছা কারেক্ট স্পেলিং দেখো এখানে হচ্ছে ওকেশন, ওকেশন মানটা কী হবে? ও ডবল সি এ ডবল সরি একটা এস হবে আই ও এন, ওকেশন। তাহলে দেখো এটা যদি দেখো তাহলে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নিই, ওয়ার্ড অফ সাবস্টিটিউশন। তোমাদের কিন্তু এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন আছে, যা যা করাচ্ছে দেখবে এখান থেকেই তোমাদের ঘুরিয়ে পেঁচে প্রশ্ন দেবে, কিন্তু এই টপিক থেকে প্রশ্ন থাকে। যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে স্টাডি অফ ইনসেক্ট, যারা ইনসেক্ট মানে কীট পতঙ্গ নিয়ে স্টাডি করে তাদেরকে কী বলা হয়? তো দেখো এটাকে খুব সোজা একটা প্রশ্ন, এটার উত্তর কী হবে? দেখো এন্টোমোলজি, অর্থাৎ অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। বোটানি মানে কি? যারা হচ্ছে কি তোমার ওই উদ্ভিদবিদ্যা নিয়ে আলোচনা করে। ইকোলজি কী হবে সেটা কমেন্ট করে জানাবে। জিওলজি কি? জিওলজি হচ্ছে যারা প্রাণীবিদ্যা নিয়ে আলোচনা করে। তো নেক্সট কোশ্চেন দেখে নিই, দেখো সরি বায়োলজি মানে যারা প্রাণীবিদ্যা নিয়ে আলোচনা করে। জুলজিটা কী হবে তাহলে? এটাও কিন্তু এক প্রকার উদ্ভিদেরই কিন্তু উদাহরণ হবে। নেক্সট কোশ্চেন দেখো, সিনোনিম অফ ফ্র্যাগাইল। তো ফ্র্যাগাইলের সিনোনিম অর্থাৎ সমচালিত শব্দ কী হবে? দেখো স্ট্রং, ডেলিকেট, টাফ না হেভি? এটা সঠিক উত্তর কী হবে? তো দেখো ফ্র্যাগাইল এর সঠিক উত্তর ডেলিকেট, অপশন নাম্বার গ হচ্ছে সঠিক উত্তর, খ হচ্ছে সঠিক উত্তর। দেখো অ্যান্টোনিম অফ ওপেক, ঠিক আছে, ওপিকিউ, ওপিকিউ এর সঠিক উত্তর, অ্যান্টোনিম কী হবে? এর সঠিক উত্তর কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট, অর্থাৎ অপশন নাম্বার খ হচ্ছে সঠিক। ট্রান্সপারেন্ট যেটা স্বচ্ছ, যেটাকে দেখা যায়, এপার ওপার দেখা যায়, কিন্তু এই ওপিকিউ এর মানে হচ্ছে যেটা দেখা যায় না, যে কিনা এইদিকে একরকম উল্টো দিকে কী আছে সেটা বোঝা যায় না, সেটা হচ্ছে যেমন একটা কয়েনের এদিক যেমন ওইদিকে কী আছে সেটা বুঝতে পারবো না বা দেখতে পাবো না, ঠিক তেমনই এটা হচ্ছে ওপেকিউ। নেক্সট কোশ্চেন দেখে নাও, কারেক্টলি স্পেলিং, যেটা কারেক্ট স্পেলিং হচ্ছে দেখো কোশ্চেন এয়ার, অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখে নিই, ওয়ার্ড অফ সাবস্টিটিউশন দেখো হেটার অফ ম্যানকাইন্ড, যে মানুষকে ঘৃণা করে তাকে মেসান্থ্রোপ বলে, অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নিই, অ্যান্টোনিম অফ হোস্টাইল, হোস্টাইল এর অ্যান্টোনিম কি? মানে বিপরীতার্থ শব্দ কী হবে? তো সঠিক উত্তর ফ্রেন্ডলি, ঠিক আছে, অপশন নাম্বার ক। এটা তোমাদের জেনে মেনে প্রশ্ন আসা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, সিনোনিম অফ রেস্কিউ, রেস্কিউ মানে কি? যে বিপদ থেকে রক্ষা করে। আর এর সিনোনিম মানে সমচালিত শব্দ কী হবে? সেভ হবে, যে সেভ করে। হার্ট মানে দুঃখ দেওয়া, ট্র্যাপ মানে এক প্রকার বাধা দেওয়া, এবং ডেঞ্জার মানে তো কঠিন। আচ্ছা কারেক্ট স্পেলিং দেখো, আবার স্পেলিংয়ে দিয়েছে মেনটেনেন্স, তো মেনটেনেন্স সঠিক উত্তর কি? অপশন নাম্বার ক হচ্ছে সঠিক উত্তর। দেখিনি পরবর্তী প্রশ্ন, জেনুইন, জেনুইনের অ্যান্টোনিম মানে যার বিপরীত শব্দ। জেনুইন মানে যে খুব লয়াল পাবলিক, যে কিনা কোনো দোষ করেনি, যে একদম জেনুইন পাবলিক, তো এটা সঠিক উত্তর কি? ফেক পাবলিক, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখে নিই, দেখো পরবর্তী প্রশ্ন 73 নম্বর প্রশ্ন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, চাইল্ড উইদাউট ইজ প্যারেন্ট, মানে যে ব্যক্তি, যে ছেলে তার বাবা মাকে ছেড়ে থাকে তাকে তাকে কী বলবো? তাকে বলে অরফ্যান, অরফ্যান মানে যে অনাথ। নেক্সট কোশ্চেন দেখে নিই, সিনোনিম অফ এনোরিমাস। এনোরিমাস কথাটা আমি কালকে তোমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে করিয়েছি তারা জানে ভালো করে। এনোরিমাস মানে কিছু খুব বড়, আর এর সিনোনিম মানে বড়, এর সমচালিত শব্দ কী হবে? হিউজ, হিউজ মানে তাই বড়।
নেক্সট কোশ্চেন দেখে নিই কারেক্ট স্পেলিং। দেখো এখানে ক্যালেন্ডার বানাতে চেয়েছে, ক্যালেন্ডার বানানোটা সঠিক উত্তর, অপশন নম্বর ক যেটা আছে সেটাই সঠিক উত্তর। এবার পাটিগণিতের অঙ্ক তোমরা এই অঙ্কগুলোর প্রত্যেকটা নিজেরা করে নেবে, আমি জিকেটা করেই ছেড়ে দেবো আজকের মতো, কারণ আমাকে ডিউটি আছে, ডিউটিও করতে হবে। রিজনিংগুলো খুবই সহজ, তোমরা নিজেরা পারবে, পিডিএফগুলো দেখে তোমরা নিজেরা চেষ্টা করবে। যদি আটকায় কোথাও তো আমাকে একটু কমেন্ট করবে। এর আগে আমাকে অনেকেই বলেছে স্যার ম্যাথের উপর ক্লাস দিন, তো ম্যাথের ক্লাস তো দেবো, কিন্তু আমার এই মুহূর্তে সময় হচ্ছে না। যখন আমি তোমাদের স্পেসিফিক্যালি ম্যাথের ক্লাস করাবো তখন তোমাদের সবগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বলবো, তার জন্য কমেন্ট করতে হবে, ঠিক আছে। দেখো এবার জিকে প্রশ্ন চলে যাচ্ছি। জিকে প্রশ্ন, আচ্ছা এগুলো খুবই সোজা কিন্তু, হ্যাঁ খুব একটা কঠিন নয়। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে? ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় আমরা সবাই জানি, না হচ্ছে বেঙ্গালুরু, অর্থাৎ অপশন নম্বর খ হচ্ছে সঠিক উত্তর। যদি বলি প্রাসাদ নগরী কাকে বলে, সেটা হচ্ছে কলকাতা হবে। মুম্বাইকে বলা হয় ভারতের ভেনিস, ঠিক আছে। এই হায়দ্রাবাদকে কী বলে একটু কমেন্ট করে জানাবে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচয়িতা কি, এটা সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। এইরকম টাইপের প্রশ্নই তোমাদের জিএনএমএনএ পরীক্ষায় থাকে। নীল নদের উৎস কি? নীল নদের উৎস হচ্ছে কি, না সঠিক উত্তর ভিক্টোরিয়া হ্রদ, অর্থাৎ অপশন নম্বর ক হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের জনক কাকে বলে? ভারতের সংবিধানের জনক বলে B.R. আম্বেদকরকে, অপশন নম্বর ক হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নাও কী বলছে। পশ্চিমবঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সবাই জানি এটা সঠিক উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই প্রশ্ন এটা নাও আসতে পারে, কারণ সম্প্রতি এখন কিন্তু ভোট চলছে, এখনও মানে ভোট শুরু হয়নি, ভোটটা শুরু হবে, এটা নাও আসতে পারে। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ, অর্থাৎ অপশন নম্বর খ হচ্ছে গ হচ্ছে সঠিক উত্তর। অলিম্পিক বলয়ে কয়টি রিং থাকে? অলিম্পিক বলয়ে দেখো টোটাল কিন্তু 5টা রিং থাকে, ঠিক আছে। অপশন নাম্বার গ হচ্ছে সঠিক উত্তর। বৌদ্ধ ধর্ম কে প্রচার করেন? বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন কে? গৌতম বুদ্ধ, অর্থাৎ অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কী ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, অপশন নাম্বার খ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নেব, এবং আছে শেষ প্রশ্ন, গীত গোবিন্দ কার লেখা? তো গীত গোবিন্দ হচ্ছে জয়দেবের লেখা। এই হলো আমাদের 115 নম্বরে 100টা প্রশ্ন। তোমরা কতগুলো পারলে এটা কমেন্ট করবে, আর প্রত্যেকে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবে না। 200টা লাইক হলে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। আর যদি কেউ পেইড ব্যাচে ভর্তি হও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।